সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাদলাম বাসের ঘর ভালো নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বন্ধুরা রে আমার আল্লাহ যারে সম্পদ দান করে কেউ তা ছিনে দিতে পারে না আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির চিৎকার মেরে কন্যা আমার আল্লাহ যারে ইজ্জত দান করে রে বন্ধু কেউ তাকে অসম্মান করতে পারে না একজনকে সকালবেলা ধনী আর একজনকে সকালবেলা গরিব বানায় সকালবেলায় যেই ধনী হয় বিকালে তারে গরিব বানায় এটাও বানানোর মালিক আমার আল্লাহ আরে ভিক্ষুক বাড়ি বাড়ি যাইয়া ভিক্ষা করে রে বন্ধু এমন একজন ভিক্ষুক এক এলাকার ভিতরে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার করে ভিক্ষা করত ভিক্ষুক প্রতিদিন যেই নিয়মে ভিক্ষা করে ওই গ্রামের ভিতরে এইবার প্রবেশ করে ওই কি নিয়মে তাদের মানুষের সামনে বলে বলে বেলা আমার ভিক্ষা দাও এক ব্যক্তি ডাক দিয়ে কয় ভিক্ষুক তুমি মানুষের বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা ভিক্ষা করো রে ভাই আমাদের বাড়িতে তুমি প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন 4 দিন পর্যন্ত আসো ও ভিক্ষুক ভাই তোমারে তো আমরা আত্মা বইরা দান করতে পারি না তোমারে তো আমরা ভালো খাওন দিতে পারি না তোমারে তো আমরা ভালো কোনো কিছু দিতে পারি না তোমারে একটা ভালো পোশাক দিতে পারি না ও ভিক্ষুক ভাই যদি ভালো কিছু চাইতে হয় পাইতে হয় আমাদের বাদশার দরবারে যাইতে হইব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বাদশার দরবারে যদি যাওয়া হয় বাদশা এমন ভাবে তোমারে দান কইরা দিব তোমার 2-4 বছরের ভিতর ভিক্ষা করতে হইব না ভিক্ষুক কয় কার দরবারে যাব রে বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা আমি ভিক্ষা করি আমি এটাই মজা পাই আমি বাদশার বাড়ি গেলে কি আমারে ভিক্ষা দিবনি এইবার সবাই বলে বাদশার বাড়ি যাও ভিক্ষার কাজটা আমার আল্লাহর কাছে পছন্দনীয় কাজ না দুইটা বৈধ কাজ আমার আল্লাহর কাছে খুব ঘৃণিত দুইটা বৈধ কাজ আল্লাহর কাছে ঘৃণিত এক নম্বরে তালাক 2 নম্বরে ভিক্ষা করা এটা আমার আল্লাহ পছন্দ করে না গরিব যদি হয় পরিশ্রম করলে যদি
কোন ব্যক্তি পরিশ্রম করতে পারে, যদিও গরিব হয় সে ধনাঢ্য ব্যক্তি হইতে পারে, গরিব যদি হয় যদি পরিশ্রম করা যায় সে সফলতা পাইব, কিন্তু ভিক্ষা কইরা কোনদিন সফলতা অর্জন করা যাইব না। এই জন্য আমার আল্লাহ ভিক্ষা বৃত্তি পছন্দ করে না। ভালো করে শুনি না, ঘৃণিত কাজ দুইটা, যদিও বৈধ তবু ঘৃণিত। 1 নম্বরে তালাক দেওয়া, 2 নম্বরে ভিক্ষা করা। এই ভিক্ষুক বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা ভিক্ষা করে, সবাই একই পরামর্শ দেয়, ও ভাই আর কষ্ট করতে হইব না, তুমি যাও রাজদরবারে। বলে না না না, আমি এই চেহারাটা নিয়ে রাজদরবারে যাই ভিক্ষা চাবো, আমার যদি ভিক্ষা না দেয় আমি ওখান থেকে ফিরে আসতে লজ্জা পাবো, কারণ আজকে আমি বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা তালাশ কইরা ভিক্ষা করিব। একবারে যদি না পাই আর একবারে যাইতে পারি, আর একবারে না দিলে আর একবারে যাই, আমার 2 বারে 3 বারে 4 বারে গেলে কেউ না কেউ আমারে ভিক্ষা দেয়, সবাই আমারে ফিরাইতে পারে না। ভিক্ষুক প্রতিদিনের নিয়মে এইবার ঘুরতে ঘুরতে একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, ভিক্ষুকের ভিক্ষা বন্ধ করতে পারে না। আরে এই ভিক্ষা করতে করতে অসুস্থ হয়ে যায়। ভিক্ষুক একদিন যদি ভিক্ষা না করতে পারে, খাবার পায় না, অসুস্থ অবস্থায় বাড়ি বাড়ি যাইয়া তালাশ করে, আমাকে একটু খাবার দাও, আমার একটু খাওন দাও, আমার একটু খাবারের প্রয়োজন, আমাকে একটু খাবার দাও। এই ভিক্ষুকরে ঠিক মতো কেউ খাবার দেয় না। ভিক্ষুক কান্দে আর কয়, এ জগৎবাসীরা রে, আমি পেটের ক্ষুধা সইতে পারি না, আমার একটু খাওন দিবানি। আরে 1 বারে 2 বারে 3 বারে কয়েকবারে করার পরে এমন একজন ব্যক্তি ভিক্ষুক রে 3টা রুটি দেয়। 3টা রুটি পাইয়া ভিক্ষুক আচ্ছা বইরা খাইয়া তার জন্য দোয়া করে। ভিক্ষুক যখন হাত তুলে দোয়া করে, বাড়িওয়ালা ডাক দিয়া কয়, ও ভিক্ষুক ভাই, আমি তোমার 3টা রুটি দিলাম আর তুমি আমাদের জন্য দোয়া করিতেছো। ও ভাই রে ভাই, আমরা তোমার 8টা বইরা দান করতে পারি না, তোমারে ভালো খাওন দিতে পারলাম না, শুকনা রুটি দিছি তাই খায়া দোয়া করছো। আমরা তোমারে একটা পরামর্শ দেব, আমরা তোমায় একটা দরবারের কথা বইলা দেব, ওই দরবারে চাইয়া যদি তুমি ভিক্ষা করতে পারো রে ভাই, এমন দান কইরা দিব, তোমারে এমন খাওন দিয়া দিব রে ভাই, তুমি 2-4 বছরের ভিতর ভিক্ষা করতে হইব না। এইবার ভিক্ষুক বলে, কার বাড়ি যাইতে হইব? আমি তো অসুস্থ, যতদিন সুস্থ ছিলাম এই গরিবের দ্বারে দ্বারে ঘুইরাই ভিক্ষা কইরা খাইলাম। আমি তো অসুস্থ, আমি একদিন ভিক্ষা করলে আর একদিন করতে পারি না, কার দরবারে যাইতে হইব? এইবার সবাই মিলে পরামর্শ দেয়, ও ভিক্ষুক ভাই, আমাদের এলাকার মধ্যে রাজ দরবার আছে বাদশাহ শাহজাহান, ওই বাদশার বাড়িতে যদি যাইয়া তুমি ভিক্ষা চাইতে পারো, তোমার এমন দেওয়া দিব রে ভাই, আর তোমার ভিক্ষা করতে হইব না। এইবার ভিক্ষুক একটা লাঠি বড় দিয়ে কান্দে আর কয়, তার বাড়ি তো আমি চিনি না। বলে, আমরা ঠিকানা দিয়ে দেই, যাও যাও যাও, এই ঠিকানায় যাইয়া বাদশারে তালাশ করবা। ভিক্ষুক অসুস্থ অবস্থায় এইবার বাদশার দরবারে রওনা দেয়। এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। ভিক্ষুক যখন রাজ দরবারের দিকে যাইতে 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 রে ভাই, আর দরবার তালাশ কইরা পাই না, মানুষে জিগায়, ভাই রে ভাই, আমি একটু রাজ দরবারে যাইতে চাই, বাদশার দরবারে। জনগণ বলে, তুমি কি করো? বলে, আমি ভিক্ষা করি। এইবার ভিক্ষুকের দিকে তাকাইয়া মানুষগুলো হাসে আর কই, ভিক্ষা করবা, বাদশার দরবারে যাইতে চাও কেমনে? ভিক্ষুক কান্দার কই, জগৎবাসীরা, আমি বাদশার দরবারে
যাইব গো, আমার একটু ঠিকানাটা বইলা দাও, আমি কোন রাস্তা দিয়ে গেলে বাদশারে পাবো। এই করতে করতে মানুষের জিগাইতে জিগাইতে বাদশার এলাকার ভিতর প্রবেশ করেছে। বাদশার বাড়ির সামনে যাইয়া গো ক্ষুধার্ত অবস্থায় ভিক্ষুক ডাক মারছে, বাদশাহ বাড়িতে আসো। রাজ দরবারের ভিতর বাদশার কোনো আওয়াজ নাই। বাদশার সৈন্যরা কয় আমাদের বাদশা বাড়ি নাই। এই মুহূর্তে বাদশা তো বাড়িতে নাই। ভিক্ষুক দুইটা চোখের পানি পালায়া কান্দে আরে কয় রাজ দরবারের সৈন্যরা রে, অনেক দূর থেকে আইছি আমি ভিক্ষুক ভিক্ষা করার জন্য, আমার পেটের ক্ষুধা সইতে পারি না, আমি ক্ষুধার জ্বালায় আমি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খাবার তালাশ করি, আমার খাবার দিবানি। আমি একটু বাদশার সাথে কথা বলতে চাই। সৈন্যরা ডাক দিয়া কয় এই ভিক্ষুক ভাই, খাও তুমি ভিক্ষা কইরা বাড়ি বাড়ি ঘুরা ঘুরা ভিক্ষা করো, অথচ বাদশার কাছে দাঁড়াইতে চাও, তোমার সাহস দেখে বাসি না। ভিক্ষুক বলে ভাই, আমার এলাকার মানুষের সবাই পরামর্শ দিছে আমি যদি বাদশার সাথে দেখা করতে পারি, আমি অসুস্থ মানুষ প্রতিদিন ভিক্ষা করতে পারি না, আমি যদি বাদশার দরবারে দেখা করতে পারি গো, বাদশা যদি আমার দান করে 2-4 বছরের ভিতর আমার কোনো ভিক্ষা করতে হইব না। আমি বড় আশা নিয়ে আইছি, আমার এই বাদশার একবার তত্ত্বটা দিয়ে দেন, তার কোথায় আছে, তার আমি কোথায় পাবো। রাজ দরবারের লোকেরা কয় ভাই রে ভাই, আমাদের বাদশা তো এখন বাড়ি নাই, বাদশাকে এখন পাওয়া যাবে না এই দরবারে। ভিক্ষুক বলে বাদশাকে আমি চাই, বাদশাকে ছাড়া আমি এখান থেকে যাইতে পারবো না। এই বইরা দরজার সামনে গেটের সামনে ভিক্ষুক এইবার লাঠিটা বর দিয়ে বইসা যায়। আর বড় বাদশার লোকেরা কই বাইরে ভাই খাউন দেব, তুমি খাউন খাইবানি। ভিক্ষুক বলে আমার পেটে ক্ষুধা, আমি তো সইতে পারি না, খাউন দিলে আমি তোমাদের জন্য দোয়া করতাম। এইবার ভিক্ষুকরে যখন খাউন দেওয়া হয় রাজ দরবারে, ভিক্ষুক খাউন খায়, তারপরেও দরজার পিঠ ছাড়ে না, দরজার সামনেই বইসা রয়। রাজ দরবারে লোকজন ডাকে দিয়া কয় ভাই খাউন দিলাম, এইবার তুমি চইলা যাও। বলে না না, আমি বাদশার সাথে দেখা করতে চাই। আরে আসর নামাজ হয়ে গেছে, বাদশায় আসে না, মাগরিবের নামাজ হয়ে যায়, বাদশায় আসে না, ইশারের নামাজ হয়ে যায়, বাদশায় আসে না। এইবার সুন্দরা কয় ভিক্ষুক তুমি বাদশার সাথে দেখা করতে চাও, বাদশারে তো পাওয়া যাইব না, রাত হয়ে যায়, তুমি এখন কি করবা? ভিক্ষুকের ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমি ভিক্ষুক আর কোথায় যাব? আমি এই গভীর রাতে প্রয়োজনে গেটের সামনে আমি বৈশা বৈশা রাত্রিটা যাপন করব, এইখানে দারোয়ানের ডিউটি পালন করব, তবুও বাদশার সাথে দেখা না করে আমি যাইতে পারবো না। এইবার লোকেরা কয় এ ভাই রে ভাই, তুমি বাদশার সাথে দেখা করতে চাও, কিন্তু বাদশা তো রাজ দরবারে নাই। বলে তাকে একটু খবর দাও, আমি অনেক দূর থেকে আইছি, তার সাথে দেখা করতে চাই। এই খবর চইলা যায় রাজ দরবারে। বাদশার স্ত্রী ডাক দিয়া বলে ভিক্ষুক কি জন্য আইছে রে, তোমরা তারে আত্মা বইয়া খাওয়াইয়া দাও, সে যা চায় তারে দান করে দাও। এইবার স্ত্রীর দিকে তাকাইয়া সৈন্যরা ডাক দিয়া কয় বাদশার সাথে দেখা না কইরা ভিক্ষুক তো যাইব না। এইবার ভিক্ষুক রে কি দিয়া বিদায় করব? মহিলাটা ডাক দিয়া কয় সৈন্যরা রে, বাদশা কোন সময় আসবে জানি না, তবে বাদশা কোথায় আছে ভিক্ষুকের ঠিকানাটা বইলা দাও। বলে কোথায় আছে, কোথায় যাইতে বলবো? বলে যাইয়া বইলা দাও আমাদের বাদশা এই মুহূর্তে মসজিদের ভিতরে রয়ে গেছে, মসজিদের ভিতরে যাইয়া নামাজ পড়ে। বাদশা যদি নামাজে মজা পাই গো,
বাদশা কোন সময় আসবে বলা যাবে না, এই জন্য তারে মসজিদে পাঠাইয়া দাও। ভিক্ষুকের কাছে যা খবর দেয়, ভাই রে ভাই, ও ভাই, তুমি আসরের নামাজ পার হয়ে গেছে, মাগরিবও পার হয়ে গেছে, এশারও পার হয়ে যায়, তারপরেও তুমি গেট ছাড়লা না, তোমার আমরা ঠিকানা বইলা দেই। এই মুহূর্তে বাদশারে যদি পাইতে হয়, যাও রে যাও, মসজিদে যাইয়া দেখো বাদশা মসজিদের ভিতরে অবস্থান করে। এইবারে ভিক্ষুক আর দেরি করে না গো, টুকলাটা হাতে দিয়ে মারছে একটা দৌড়, যাইয়া মসজিদের দরজার সামনে তাকায়া দেখে সেই রাজ দরবারে আমি সেই বাদশার কাছে আইসা ভিক্ষা চাবো, অত সেই বাদশা মসজিদের ভিতরে দুইটা হাত তুইলা চোখের পানি বলায়া কান্দে। বাদশা শাহজাহান চোখের পানি বলায়া কান্দে। ভিক্ষুক এইবার মসজিদের ভিতরে তাকায়া দেখে, আল্লাহ আমি তো বুঝি না, যেই বাদশা সবাইরে দান করে, আত্মা বইরা দান কইরা দেয়, আজকে মসজিদের ভিতরে এই বাদশা চোখের পানি মালায় হাত তুইলা কার কাছে চায় আমার বুঝে আসে না। ভিক্ষুক পিছনে পিছনে যাইয়া এইবার বাদশার পিছনে গেছে দাঁড়াইয়া, বাদশা মুনাজাতের মধ্যে কান্দে আর কয়, ও আসমানের মালিক আল্লাহ خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আসমানের মালিক রে ডাক দিয়া কয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বাদশা বলে, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি গো আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্য করার মালিক আমার আল্লাহ। এইবার বাদশা যখন আল্লাহর কাছে সাহায্য চাইছে গো, চোখ ভরা পানি নিয়ে বাদশা কান্দে। ভিক্ষুক পিছনে এইবার তাকায়া দেখে রে, বাদশার চোখের পানি দেখা যায়, আর আমি ভিক্ষুক বাড়ি বাড়ি ঘুরিয়া এক হাত দিয়ে ভিক্ষা করলাম। আমি ভিক্ষুক বাড়ি বাড়ি ঘুরিয়া ঘুরিয়া এক হাত দিয়ে ভিক্ষা করি। মানুষে যদি আমারে খাওয়ান দেয় আমি এক হাত দিয়ে গ্রহণ করি, মানুষে যদি আমারে টাকা দেয় আমি এক হাত দিয়ে গ্রহণ করি। আমি একটা হাতে ভিক্ষা করি গো। আর আমি যেই বাদশার কাছে ভিক্ষা চাইতে আসলাম, এই বাদশাটা দুই হাত দিয়ে ভিক্ষা করে। আমি বুইজা পালাইছি, আমি অন্ধের জগতে আছি। আমার চাইতে বড় ভিক্ষুক হইল বাদশা। এইবার ভিক্ষুক কি করলো, বাদশার যখন মোনাজাতে শেষ হয়, ভিক্ষুক মসজিদ থেকে বের হয়ে মারছে একটা দৌড়। বাদশা ডাক দিয়ে কয়, কে তুমি কে? মসজিদের ভিতর থেকে এই মুহূর্তে দৌড় দিলাম। ভিক্ষুক দাঁড়ায় কয়, বাদশা আমি অনেক দূরে থেকে আইছি গো বাদশা, আমি বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা ভিক্ষা করি, আমার ভিক্ষা করার স্বভাব। ও বাদশা অনেক দূরে থেকে তোমার খবর পাইছি, তুমি কিনা আত্মা বইরা দান করো, তোমার কাছে আইছি। বাদশা কয়, এই ভিক্ষুক রে, ও ভিক্ষুক, তুমি আত্মা বইরা দান করার ঘটনা শুনছো, তাইলে আমার কাছ থেকে দান নেওয়া নিয়ে তুমি কেন চইলা যাও? ভিক্ষুক ডাক দিয়া কয়, বাদশা আমার জীবনে আমি একটা হাত দিয়া ভিক্ষা করলাম, মানুষ যদি খাওয়ান দেয় আমার এক হাত দিয়ে গ্রহণ করি, টাকা দিলে এক হাত দিয়ে গ্রহণ করলি, পোশাক দিলে এক হাত দিয়ে গ্রহণ করি, কিন্তু আপনার মতো এমন ভিক্ষুক আমি দেখি নাই। আপনি দুই হাত তুলে ভিক্ষা করতেছেন, আপনি কার কাছে কি চাইলেন? বাদশা কয়, ভিক্ষুক রে, আমার দেওয়ার মতো কিছুই নাই, আমি সেই মালিকের ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি সেই আল্লাহর
চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ও ভিক্ষুক ভাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ভিক্ষুকে ডাকে দিয়া কয়, বাদশাহ, আপনি এই রাজ্যের বাদশাহ হইয়া আল্লাহর কাছে সাহায্য চান, আর আমার আল্লাহ আপনারে দেয়, আমি কেন পাবো না? আমি বুইজা পালাইছি গো বাদশাহ। আজকে এই মসজিদের ভিতর প্রবেশ কইরা দেখলাম আমার অন্ধ চোখে আলো ফিরা পাইছি। ও বাদশাহ, আপনি যদি বাদশাহ হইয়া দুই হাতে মালিকের কাছে সাহায্য চাইতে পারেন, আমি কেন চাইতে পারবো না? আমি আপনার ভিক্ষা নেব না, আমি ওই মালিকের কাছে সাহায্য চাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।